নমস্কার, আমি ঝন্টু মন্ডল। অনলি লোকের চ্যানেলে আপনাকে স্বাগত। সরকার পরিবর্তন হয়েছে, তৃণমূল দূরে সরে গেছে, হিন্দু রাজ্য প্রতিষ্ঠা হয়েছে। আজ আমাদের বড় সুখের দিন। বেশ কিছুদিন ধরে ভিডিও করছি না বা করতে পারছিলাম না, রাজনৈতিক কারণে, ব্যক্তিগত কারণে ভিডিও করতে পারছিলাম না। তা বলে হারিয়ে যায়নি, সিএ সংক্রান্ত আপডেট দিতে থাকবো সবসময় আপনাদের। আমি আজকে যে রিপোর্টগুলো আপনাদের দেবো, পুরো জিনিসগুলোকেই তুলে ধরবো। সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এই অ্যাক্টে আবেদন করতে গেলে বিভিন্ন সম্মুখীন হতে হতো, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হতো। হিন্দুরাই বাধার সৃষ্টি করতো, হিন্দু তৃণমূলীরা বাধার সৃষ্টি করতো। আমি পুরোনো জিনিস একটু তুলে ধরবো আবার নতুন করে। সিএ আবেদন করতে কি কি জিনিসের প্রয়োজন হয়, জাস্ট এটুকু তুলে ধরবো। সোজা কথায়, আবেদনকারীকে 2014 সালের 31শে ডিসেম্বরের আগে ভারতবর্ষে আসতে হবে। সেই রকম কোন প্রমাণ, ভারতবর্ষের প্রমাণ হিসেবে নিজের প্রমাণ হতে হবে। নিজের মানে যিনি আবেদনকারী, তার নির্দিষ্ট প্রমাণ যে আমি ভারতবর্ষে এসেছিলাম। সে আধার কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, জমির দলিল হতে পারে, স্কুল সার্টিফিকেট হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, পেনশনের কাগজ হতে পারে, এলআইসি হতে পারে, ইলেকট্রিক বিল হতে পারে, এই ধরনের জিনিসপত্র। আর 14 সালের আগে আবেদনকারী নিজের, বাবার, মায়ের, দিদা, ঠাকুমার, সেক্ষেত্রে সব থেকে ভালো হয় নিজের বা বাবার কোনো ডকুমেন্টস থাকলে বাংলাদেশি ডকুমেন্টস, এটাকে বলে শিডিউল 1A। বাংলাদেশি ডকুমেন্টস বলে শিডিউল 1A, আর ইন্ডিয়ান ডকুমেন্টস বলে শিডিউল 1B। এই বাংলাদেশি ডকুমেন্টস প্রয়োজন হয়। সেক্ষেত্রে নিজের বা বাবার হলে সব থেকে ভালো হয়। সব থেকে ভালো হয় নিজের থেকে বাবার ডকুমেন্টস হলে, অর্থাৎ বাংলাদেশের নিজের বাবার কোনো ডকুমেন্টস থাকলে ভালো হয়। শিডিউল 1A গেল, AB গেল, সি। আপনি ভারতবর্ষে যে আছেন এবং বাংলাদেশে থাকতেন, এই সংক্রান্ত একটা ডিক্লারেশন বা এভিডেভিট, এটা বলে শিডিউল 1C। আর দুটো এভিডেভিট থাকতে, একটা সেলফ ডিক্লারেশন আর একটা ক্যারেক্টার সার্টিফিকেট। অর্থাৎ আপনার যে গুড ক্যারেক্টার, এটা পাড়া প্রতিবেশী কেউ একজন বলে দেবে যে সে ইন্ডিয়ান হতে হবে আর গুড ক্যারেক্টার। তাহলে শিডিউল 1A, শিডিউল 1B, তিনখানে এভিডেভিট, শিডিউল 1C, সেলফ এভিডেভিট আর ক্যারেক্টার টেস্টিফাইং এভিডেভিট। একটা রিলিজিয়াস সার্টিফিকেট, ধর্মীয় সার্টিফিকেট, কোন বিশেষ প্রতিষ্ঠান থেকে দেওয়া যে আপনি হিন্দু এবং বাংলাদেশি, এই ধরনের ধর্মীয় সার্টিফিকেট। এই কটা জিনিস দিয়ে সঠিকভাবে আবেদন করলেই আপনার সিএ সার্টিফিকেট হয়ে যাবে। এইগুলো জোগাড় করে আপনি যদি আবেদন করেন, তাহলে কিন্তু অবশ্যই আপনি সার্টিফিকেট পাবেন, কিছু প্রসিডিওরের মাধ্যমে পাবেন। এতদিন পর্যন্ত এই আবেদনের নানান বাধার সম্মুখীন হয়েছে আমাদের উদ্বাস্তু ভাইরা, উদ্বাস্তু দাদারা, উদ্বাস্তু মায়েরা, বোনেরা, দিদিরা, কাকা কাকু যারা আছেন উদ্বাস্তু, তারা সমস্যায় পড়েছিলেন। এই হিন্দুরাই মূলত সমস্যায় ফেলেছিল। এক শ্রেণী হিন্দু, তৃণমূলের চটি চাটা হিন্দু, সোজা বাংলা বলা হয় চটি চাটা হিন্দু। তারা হয়তো অনেকে উদ্বাস্তু, কখনো স্বীকার করেনি। আজকে দাঁড়িয়ে সবাই সিএ আবেদন করে 30,000-এর অধিক সার্টিফিকেট ইতিমধ্যে ভারতবর্ষে পেয়ে গেছে, আপনারা পাবেন। আমি ব্যক্তিগতভাবে বারাসতে আমার নিজস্ব ছোটখাটো একটা অফিস আছে, সেখানে আবেদন করার সাহায্য করে থাকি, সামান্য অর্থের বিনিময়ে সাহায্য করে থাকি, কিন্তু সেটা ফাইনাল নয়। ফাইনাল হলো যে যেখানে পারেন, যেখানে সুবিধা হয় সেখানে অ্যাপ্লাই করুন, সার্টিফিকেট দ্রুত হবে। আমাদের সরকার এসছে, হিন্দু সরকার এসছে, বিজেপি সরকার এসছে, দ্রুত হবে এই আশা করে সকলকে আবার প্রণাম জানাচ্ছি। ভিডিও চলতে থাকবে, নতুন সরকার নতুন উদ্যোগে চলবে, আরো দ্রুত হিয়ারিং হবে এই দাবি রাখবো সরকারের কাছে। নির্দিষ্ট সময়ে সবেমাত্র শুরু হয়েছে, এটুকু বলে সকলকে প্রণাম জানিয়ে আজকের এই ভিডিও শেষ করলাম। প্রত্যেকে ভালো থাকবেন আর অনলি লোকাল দেখতে থাকবেন।